আমাদের ২০০ দিনের খেয়ে দেয়ে কোনো কাজ নাই, সারাক্ষণ শুধু বাজারে আর বাসায় যাই। এই প্রশ্নটা অনেকেই করো। দেখো আমাদের খাওয়া দাওয়ার পরেও কিন্তু অনেক কাজ আছে, আর যে খাবারটা খাই এটা খাইতে গেলেও আমাদের রান্না করতে হয়, বাজার করতে হয়, তারপর কিন্তু আমাদের পেটে খাবারটা যায়। আর আজকে কিন্তু আমরা ২০০ দিন ঘুম থেকে অনেক লেট করে উঠছি, আর আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন সকালবেলা রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাজারে যাই। তো আজকে যেহেতু লেট করে উঠছি আমাদের কোনো রান্না বাড়া হয় নাই, তো এখন বাজারে যাব, বাজার করব, তারপর হচ্ছে খাওয়া দাওয়া। আর আমার কিন্তু আজকে লাস্ট ইনজেকশন, তো ইনজেকশনের নাম শুনতে আমার এখন আর ভালো লাগে না। যখনই আমি ইনজেকশন দিতে যাই তখন আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমি যখন ছোট ছিলাম তখন ইনজেকশন দেখে অনেক ভয় পাইতাম। একদিন আমার বাবার সাথে আমি ইনজেকশন মানে আমার রক্ত টেস্ট করবে, তো ওইখানে যাওয়ার পর বিশ্বাস করো আমি এত পরিমাণের কান্না করছি, আমার কান্না দেখে আর কি যে আমার রক্ত নিবে সে মানে বিরক্ত হয়ে গেছে, এত কান্না করতেছি আমি, মোটেও ধরতে দিতেছি না আমার শরীরে। তো কিভাবে ইঞ্জেকশনটা পুশ করবে বা সুই মানে আমার শরীর থেকে রক্ত নেবে, তো বিরক্ত হয়ে বলতেছিল যে আপনার মেয়ের রক্ত নেওয়ার দরকার নাই, আপনারা বাসায় নিয়ে যান। তখন আমার আব্বু আর কি আমার অনেক করে মানে বুঝাইছে, বুঝাইটো যায় তারপরে রক্তটা নেয়। আর আমি অনেক কান্না করছি, তখন আমার আব্বু আমারে দোকানে নিয়ে গেছে, নিয়ে আমার বলতেছে যে তুমি যা যা খাইবা সব কিছু নেও। তখন আমি আমার মন মতো আর কি খাবার নিই। তো আসলে এই কথাগুলো অনেক মনে পড়ে যখন ছোটবেলার স্মৃতিগুলা চোখের সামনে ভাসে, যখন আমি ইনজেকশন দেই বিশেষ করে। আর আমি অনেক ভয় পাইতাম, তো আলহামদুলিল্লাহ এখন আমি অতটাও ভয় পাই না, যেহেতু 14টা দিছি তো এখন আর অতটা ভয় লাগে না। তবে অনেক বোরিং লাগে, আর ইনজেকশনটা যখন যায় আমার শরীরে পুরা শরীর মানে জ্বালা পোড়া করে। আর যাই হোক সব কিছু বাদ, এখন হচ্ছে যাচ্ছি আমরা বাজার করব, প্লাস হচ্ছে আমার ইনজেকশনটাও দিব। আর এই বাজারের মাঝখান দিয়ে আমরা যখন হাইটা যাই অনেক মহিলাদের সাথে আমার দেখা হয়। দেখা হইলে তারা না মানে আমরা কি মানুষ না এলিয়েন যাইতাছি বুঝি না, মানে এমন অদ্ভুতভাবে তাকায় থাকে। তোমরা কিন্তু ভিডিওতে দেখো যে তারা কিভাবে তাকায় থাকে। তো মানুষের দিকে এভাবে তাকায় থাকাটা ঠিক না। তো এই দিকের মানুষগুলো এমনই, গ্রামের মানুষ তো বোঝো এরকমই হইতে পারে। তো এই যে ভাইয়ার কাছে কিন্তু আমরা ইনজেকশন দেই, মানে সবসময় আসি। তো এটা হচ্ছে তোমাদের তোমাদের ভাইয়ার হচ্ছে পরিচিত ডক্টর, তো এইখানেই কিন্তু সবসময় চিকিৎসা নেয়। তো আলহামদুলিল্লাহ ওনার চিকিৎসা অনেক ভালো, আর ওনার কাছ থেকে আমি সবগুলো ইনজেকশন নিছি। আর আজকে যেহেতু লাস্ট, অনেক খুশি লাগতেছে। আমি তো বলতেছি আলহামদুলিল্লাহ আজকে দিলে আবার শেষ ইনজেকশন। আর আজকের বয়সটা কিন্তু অতটা ভালো হইতেছে না, যেহেতু আমার ঠান্ডা লাগছে, আমার বারবার দম আটকে আসতেছে। আর এই যে দেখো আমাদের ডক্টর কাকুলি কাকুলি কিন্তু এখন ডক্টর শিখতেছে, দেখো কি সুন্দর করে আমার হার্টবিট পরীক্ষা করতেছে যে আমার হার্ট ঠিক আছে কিনা, আমি সুস্থ আছি কিনা। তো আমি বলতেছি যে শুধু শুধু ডক্টরের কাছে দেওয়ার দরকার কি, তুই দিলেই তো হয়, আর তুই দিলে তো আমি ভয় পাইতাম না। আর ও কি করে জানো, সব সময় যখনই আমি ইনজেকশন দিতে যাই ডাক্তারে বলে কি একটু মোটা সুই নাই, একটা মোটা সুই থাকলে ওরে দেন, একটু বড় দেখে দেন, মানে এগুলো শুধু বলে। আর মানে আমার হাসায় অনেক, আর আমি তো হাসি, হাসলে কি হয়েছে, আমি ওরে বলি যখন আমারে না দিয়ে যদি তোমারে দিত তুমি বুঝতা কেমন লাগে ইনজেকশনগুলা, অনেক খারাপ লাগে। আর বলতেছে কি মানে ও এখানে একটা অনেক হাসির কথা বলছে, ওরে নাকি যখন স্যালাইন দেয় হাতের মধ্যেও বলছিল যে স্যালাইন কি মানে হাতে না দিয়ে কি খাওয়া যায় না, একটু গুলায় দেন আমি খাইয়া লাই। তো আমরা ২০০ দিন যখনই কোথাও যাই অনেক আনন্দ করি, অনেক মজা করি, রাস্তার মধ্যেও আমরা অনেক আনন্দ করতে করতে যাই। মোট কথা হাসাহাসি, যখন দুইটা বান্ধবী একসাথে কোথাও যায় সেম ওইরকম। আর আমি কিন্তু প্রায় সময় নয়নের সাথে মানে ইনজেকশন দিতে গেছি, যেহেতু সকালবেলা আমাদের অনেক কাজ থাকে, তো কাকুলি রান্না বাড়া করে, আমি যাই ইনজেকশন দিতে। বিশ্বাস করে এতটা বোরিং লাগে না, আমি ওর সাথে কথা বলি না ও আমার সাথে কথা বলে, আমরা কিন্তু একা থাকলে কোনো কথাই বলি না। মানে ও ওর মতো হাঁটতেছে, আমি আমার মতো হাঁটতেছি, আমি আমার মতো ইনজেকশন দিতেছি, ও ওর মতো বসে আছে বুবা হইয়া। তখন মনে হয় কি নিজের এত অসহায় লাগে যে আমি মনে হয় এতিম হয়ে গেলাম। আর যখন আমার সতীনের সাথে যায় আমরা তিনজনই অনেক মজা করি, মানে তিনজনে তিনটা কথা বলি, দুষ্টামি করি, এইটা ওইটা নিয়ে অনেক ভালো লাগে। আমরা কিন্তু ডক্টরে জিজ্ঞাসা করতেছিলাম যে আপনার কি ছবি উঠানো যাবে কি না, আপনার ভিডিও নেওয়া যাবে কি না, তো বলতেছে কোনো সমস্যা নাই, ভিডিও নিলে নেও কি হয়েছে। আর আমরা মজা করতেছিলাম অনেক যে আমাদের ভিডিওতে যদি আপনারা ছাইরা দেয় তাহলে আমাদের যে ফ্যান ফলোয়ারগুলো আছে বোনার পাড়াতে সবাই কিন্তু তখন আপনার কাছে আসবে, আসুক সমস্যা না, আসলে তো আরও ভালো, আমার রুগী বাড়লো। মানে এগুলো নিয়ে আমরা অনেক মজা করি। আর দেখো আমরা কিন্তু মানে গল্পের মধ্যেই আছি। আর উনি কিন্তু সবসময় একটা কথা বলে, যখনই আমার ইনজেকশন দেয় তখনই বলে কি ব্যাপার হাতের রগ পাওয়া যায় না কেন। আমার হাতের রগগুলো নাকি অনেক চিকন, কারণ তোমরা কিন্তু দেখছো যে আমি নিজেই অনেক শুকনা, তো এই শুকনার কারণে আসলে হাতের রগ খুঁজে পাওয়াটা অনেক মুশকিল।
আর আমার যে প্রত্যেকটা রগের মধ্যে সুই দিছে প্রত্যেকটা রগই কালো কালো হয়ে গেছে। এই কারণে আসলে রগটা খুঁজে পেতে অনেক কষ্ট হয়। তো আজকে যেহেতু লাস্ট, আমি মানে গতকালকে যে রগের মধ্যে সুই দিছি আজকেও বলতেছি যে এইখানে দিয়ে দেন, যেহেতু লাস্ট, সমস্যা নেই। আর আমি কিন্তু 2 দিন আগেও সুই দিতে আসছিলাম, কি করছি জানো? আজকে তো দেখো অন্যদিকে আমি ঘুরে তাকাই আছি, আর ওই দিনকে আমি সাহস দেখায় বসছি, বৈশা বলতেছি কি যে আজকে আমি দেখবো আপনি কিভাবে ইঞ্জেকশনটা ঢুকান আমার রগের মধ্যে। তো বলতেছে আচ্ছা দেখো, সমস্যা নেই। বিশ্বাস করো আমি সব কিছু দেখতেছি আর হুট করে আমার যখন ইঞ্জেকশনটা দিছে ওইটাও কিন্তু আমি দেখছি, কিন্তু ভুলবশত রগের বাইরে যে ইঞ্জেকশনটা পড়ছে। ওই দিন আমার ইঞ্জেকশন 2বার করে দেওয়া লাগছে। আমি তারপর থেকে বলতেছিলাম যে আজকে এই ভুলটা করছেন আর করেন না। দেখেন যাই করেন ধীরে সুস্থে করেন, এইভাবে যদি আমার হাতের এতগুলা ফোঁটা করেন রগ দিয়ে এত সব রক্তই বের হয়ে যাবো গা। তো ভাইয়া কিন্তু যখনই আমার ইঞ্জেকশন দেয় অনেক ভয়ে থাকে, বলে তোমার ইঞ্জেকশন দিতে গেলে আমার ভয় লাগে, কারণ তোমার রগ খুঁজে পাওয়া যায় না, উল্টাপাল্টা গেলে আবার আমার সমস্যা, মানে তোমার সমস্যা। তো আজকে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতোই কিন্তু ইঞ্জেকশনটা গেছে, আর আমি মানে অনেক খুশি হয়ে গেছি। আর তোমার বড় আপু বলতেছে তুই না অনেক সাহস করে তাকায় থাকতে পারোস, আজকে তাকায় থাক। তো আমি কিন্তু তাকাই ছিলাম, ওইটাতে আমার ভয় লাগে না। আমার ভয় লাগে শুধু যদি উল্টাপাল্টা যায়, কারণ 2বার করে ইঞ্জেকশনটা গেলে আমার বেশি ভয় লাগে। আর ভাইয়া কিন্তু আজকে আমাদের একটা গিফট করছে, কি গিফট এটা বলি, একটা হচ্ছে নোটপ্যাড আর হচ্ছে একটা কলম দিছে আমাদের। ভাইয়া কিন্তু একটা কথা আমাদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা এত সুন্দর মিলেমিশে কিভাবে থাকো। আমি যখন ফার্স্টে তোমাদের ভিডিও দেখছিলাম আমি ভাবছিলাম কি হয়তো তোমাদের মিল শুধু ফোনের মধ্যেই, বাস্তবে কোনো মিল নেই। তবে বাস্তবে তোমাদেরকে যতদিন দেখছি দেখে আমি তো পুরো অবাক যে একটা সতীনের সাথে আরেকটা সতীনের এতটা মিল কিভাবে থাকে। তোমরা তো পুরো বিশ্ব রেকর্ড করে ফেলছো, যেটা আসলে কোনো মেয়ের দ্বারাই সম্ভব না, অন্তত বাংলাদেশের মেয়েদের দ্বারা এটা সম্ভব হবে না যে হাজব্যান্ডের বাক আরেকটা মেয়েকে দিবে। এটা তোমাদের দ্বারাই সম্ভব। তো তোমাদের জন্য দোয়া করে এভাবে মিলেমিশে থাকো। আরে উনি মানে আমাদের ফ্যামিলির বিষয়ে অনেক কিছু ওনাদেরকে আমরা বলি, মানে এই ভাইয়াকে বলি। তো ভাইয়া বলতেছিল যে আসলে যে মানুষ বলে যে তোমরা ভিডিওর জন্য সতীন হয়েছে, এটা কি সত্য কি না? তখন ওনারে আমাদের লাইফ স্টোরিটা বললাম যে না, এটা কিভাবে সম্ভব। সতীন যদি আমরা ভিডিওর জন্য হইতাম তাহলে সংসার এতদিন টিকে রাখা সম্ভব না। আমরা যখন সতীন হয়েছি তখন আমরা ভিডিও জগতে ছিলামই না, আমরা কোনো ভিডিওই করতাম না। আর আমরা কিভাবে সতীন হয়েছি এটা আমরা কিন্তু বলছি যে আমরা যেভাবে সতীন হয়েছি এটা তোমাদেরকে বলবো যদি আমাদের ইউটিউবে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়। বাংলাদেশে তো অনেকেই সতীন নিয়ে সংসার করতেছে আর অনেকেই ভিডিও করতেছে, তো সবার সাথে আমাদেরকে তুলনা দিয়ে লাভ নাই। আমরা কোনো ভিডিওর জন্য সতীন হই না, আর আমাদের ভালোবাসাটা আসলে লোক দেখানো ভালোবাসা না, আমাদের ভালোবাসাটা হচ্ছে মন থেকে। আমরা যাই করি না কেন সবকিছু আমাদের মন থেকে করি, উপরে উপরে কোনো কিছু দেখানোর নাই। কারণ আমাদের যদি ভিডিও জগৎ নাও থাকে তাও আমরা দুজন একসাথে থাকবো, আর যদি থাকে তাও আপনারা সবাই দেখতে পারবেন। তবে ভাইয়া যখন আমাদের মুখ থেকে এই সমস্ত কথাগুলো শুনে যে আমাদের লাইফ স্টোরি কিভাবে কি হয়েছে, তখন সে অনেক খুশি হয় যে না, এইভাবে যদি তোমরা তোমাদের মিলটা ধরে রাখতে পারো সারা জীবন থাকা সম্ভব। আর সবসময়ই থাকবা, কেন দুজন দুজনরা ছাইরা যাইবা? কারণ স্বামী দিয়ে সব কিছু না। হ্যাঁ, যদি মিলেমিশে থাকতে পারো আল্লাহ আখিরাতে হয়তো তোমাদের জন্য ভালো কিছু রাখছে, এইটার উসিল্লা ভালো কিছু পাইতে পারো তোমরা। যাই হোক, অনেক কথাই বললাম, তো সর্বকথা শেষ কথা হয়েছে আমরা কিন্তু কখনো আমরা দুজন দুজনকে ছাইরা যাবো না। এটা তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা যেন আমরা কখনো কাউকে ছাইরা না যাই। সারা জীবন যেন মৃত্যু আগ পর্যন্ত 3 জন যেন থাকতে পারি একসাথে। আর যাই হোক, এখন হচ্ছে আমাদের বাজার করার পালা, এখন যাচ্ছি বাজারে। আর অনেক কিছুই কিনা দরকার, অনেক কিছুই বাজার কর্ম কইয়া মানে করা হয় না। আর আমরা বাজারে আসলে হয় কি, ধরো আমাদের একটা জিনিস প্রয়োজন, হ্যাঁ, তখন বাজারে গেলে আমরা ভুইলা যাই যে আসলে আমরা কি নিমু। এই জিনিসটা আমাদের সব সময় হয়। আর বাসায় আসলে মনে হয় আল্লাহ এই জিনিসটা তো কিনে আনলাম না। তখন কিন্তু তোমাদের ভাইয়া অনেক রাগ করে যে বাজারে গেলে তোমাদের কোনো কিছুই মন থাকে না যে কি নিবা। তো এখন কিন্তু আমরা বলতেছি যে আসলে কি নেওয়া যায়। আজকে যেহেতু দুপুরের খাবার শুধু রান্না করব, তো আমি বলতেছিলাম ফ্রিজে মাছ আছে, কিছু তরকারি নিলে নেও। আর তোমার ভাইয়া বলতেছিল চলো একটা মুরগি নিয়ে আসি। আর মানে ব্রয়লার মুরগিটা কিন্তু আমরা খুব কমই খাই, কারণ ব্রয়লার খাইতে ইচ্ছা করে না। ব্রয়লারে প্রচুর পরিমাণের অ্যালার্জি, আমাদের ঘরে কিন্তু সবারই অ্যালার্জির সমস্যা, বিশেষ করে একটু বেশি আমার আর আমার দেবরের আর হচ্ছে বাগনির। তো এখন কিন্তু বাগনিরে আনতে যাইতেছি যে একটু বাগনিরে নিয়ে আসি। তো যেহেতু বাগনির স্কুল ছুটি হয়েছে, তো রাস্তা দিয়ে যাওয়ার পথে কিন্তু অনেকেরই জিজ্ঞাসা করলাম যে ওর ছুটি হয়েছে কি না। তো ওরা বলতেছে যে হ্যাঁ ছুটি হয়ে গেছে। তা আমরা কিন্তু অর্ধেক রাস্তা পর্যন্ত যাই ওরে আনার জন্য।
তো আমার মানে শরীরটা এত খারাপ লাগতেছে, ইঞ্জেকশন দেওয়ার পর হয় কি মাথাটা অনেক ঘুরে আর শরীর অনেক দুর্বল লাগে, তখন আর হাঁটার কোনো শক্তিই থাকে না আমার শরীরে। তো যেহেতু আমরা শুনছি যে বাগনির ছুটি হয়ে গেছে, তো আমরা রাস্তা দিয়ে আবার ব্যাগে আসার পর দেখি আমার বাগনি এই জায়গায় আমাদের জন্য দাঁড়ায় রয়েছে। ও কিন্তু জানতো না যে মানে আমরা আসছি বাজারে, ওরা কি কি যেন নেওয়ার জন্য আসছে, তখন আমার সাথে দেখা হয়। তো আমি কিন্তু ওকে নিয়ে আমরা মানে বেরোই যে চলো আমাদের সাথে, আমরা একটু বাজার সদাই করে তারপরে বাসায় যাবো। তুমিও তো সকালবেলা কিছু খাও নাই, চলো তোমার কিছু খাওয়াই। তো বাগনিকে নিয়ে কিন্তু বাজারে গেলাম। বাগনিরও জিজ্ঞাসা করতেছিলাম যে আসলে কি নেওয়া যায়, কি নিলে খাইবা। তো ও বলতেছে মামি তোমাদের যেটা ইচ্ছা তুমি সেটাই নাও, কারণ আমার কোনো চয়েস নেই। আর আমাদের বাগনিটা এতটাই ভালো, আমরা যাই রান্না করি না কেন তাই খায়। ওর আসে না অনেক মানুষ যে এটা খাইবে না ওইটা খাইবে না, এটা অপছন্দ ওইটা অপছন্দ। যেমন আমি কিন্তু অনেক কিছুই খাই না, আমার অনেক সবজিতে অনেক অপছন্দ। তবে আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক সবজি আমি খাই, যেগুলো খাইতাম না ওইগুলো এখন খাওয়া শিখছি, কারণ তোমার বড় আপু যেভাবে রান্না করে আমার কাছে ওইটা ভালো লাগে খাইতে। তো আমি বলতেছি একটু করলা নেও, আর ওর হাতের করলা ভাজিটা আমার অনেক পছন্দ। আর হচ্ছে আমার মা যেভাবে ভাজি করে, ও হচ্ছে একদম ভাজা ভাজা করে না করলাটা ভাজি করে, ওইটাও ভালো লাগে। আর আমার মা যেভাবে ভাজি করে মনে হয় কি যে কাঁচাই মনে উঠাইয়া রাখছে, কিন্তু একটু তিতাও লাগে না, আর খাইতে অনেক মজা লাগে। আমার মার হাতের এই করলা ভাজিটা আমি অনেক মিস করি, যেটা আমি কাকুলের সবসময় কই। যখনই করলা ভাজি করে আমি তখনই বলি যে আমার মার হাতের না এই করলা ভাজিটা আমার অনেক পছন্দ। মনে হয় একেবারে কাঁচা, কিন্তু আসলে না কাঁচা না, কিন্তু তিতাও লাগে না, খাইতে অনেক মজা লাগে। এরকম করে কে কে খাইছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করো তো। আমাদের নরসিংদীর মানুষ যারা আছো বিশেষ করে তারা কিন্তু এইভাবে খাইছো, এভাবে নরসিংদীর মানুষই বেশি খায়। তারপর হচ্ছে করলা দিয়ে ঝোল তরকারি, এটা নরসিংদীর মানুষের অনেক পছন্দ। শুটকি আর শুটকি লাভার, এটা তো নরসিংদীর একদম মনে জনপ্রিয় একটা খাবার, যেটা শুটকি। শুটকি নরসিংদীর মানুষ খাইবে, যদি 100 পদ খাবারও থাকে সামনে তারপরও তারা শুটকি রাখবেই। মানে শুটকির ভর্তা ছাড়া তাদের পেটে ভাত যায় না, এটা দুপুরে হোক বা সকালে হোক বা রাতে হোক, যেটা আমাদের ফ্যামিলিতে হইতো। আর আমি যখন আমাদের গ্রামের বাড়িতে যাইতাম তখনও দেখতাম সেম। তবে বর্তমানে আমি শুটকি দেশের মানুষ হয়ে কিন্তু শুটকি খুব কমই খাই না বলতে, আমাদের এখানে কিন্তু শুটকি আনে না, কারণ শুটকি সবাই পছন্দ করে না। আর যেটা পছন্দ করে ওটা হচ্ছে যে শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করে ওইটা, আর ওরা যেভাবে ভর্তা বানায় ওইটা আবার আমি খাইতে পারি না। আমাদের দেশের যেভাবে ভর্তা করে ওইটা হচ্ছে শুকনা মরিচ, কাঁচা শুকনা মরিচ, কাঁচা পেঁয়াজ রসুন, শুটকিটা শুধু বাইজা বানায়, তো ওই ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ। তারপর হচ্ছে ভর্তা লাড়া করে, এটা আমার অনেক পছন্দ। আমি কিন্তু আমার দেশের ভাষায় ভর্তা কইতাছি, তোমরা হয়তো ভর্তা বলো। তো যাই হোক, আমি আমার দেশের ভাষায় কথা বলি, আমি আমার মতো আমার যেভাবে ভালো লাগে আমি ওইভাবে কথা বলি। এটা নিয়ে আসলে অনেকের মন্তব্য, অনেকেই বলে আমার কথা নাকি বুঝে না। তো না বুঝলে কিছু করার নেই, তোমরা একটু যারা বুঝো তারা বুঝো, আর যারা না বুঝো তোমরা বুঝার জন্য অবশ্যই আমার ভিডিও দেখবা। তো এই দোকানে চলে আসছে, এই দোকানে আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল, যেমন হচ্ছে জিরা, আদা, সরি আদা না, গরম মশলা, এটা ওটা। আর আমরা কিন্তু আদা রসুন কিনে আনছি বুঝছো, ব্লেন্ডার করার লাইগা। তো ব্লেন্ডারে সব কিছু রেডি, তবে আমরা এত অলস, আমাদের মতো আমি জানি না অলস কে কে আসো, মানে এত পরিমাণের অলস, শুধু এই আদা রসুনগুলো একটু কাটমো, কাইটা ব্লেন্ডার করবো, এইটাই আমাদের সময় হয় না। আমরা যখন একটু সুযোগ পাই সময় পাই ডাইরেক্ট ঘুম। এই যে আমি এখন শুয়ে রয়েছি না, আমি এই যে ভয়েস দিতেছি, ভয়েসটা দিয়ে আমি এখন ঘুম দিব। মানে ঘুমে যে কি হয়, দিনেও ঘুমাই রাতেও ঘুমাই, ভিডিও করতে গেলেও মনে করো মন বসে না যে ভিডিও করবো, ইচ্ছা করে কি শুধু ঘুমাই থাকি। ওই যে সুখ পাইলে মানুষের যা হয়, এখন আমাদের দশাটা এরকম হয়ে গেছে, মানে ভিডিওতে কোনো ফোকাস নাই, কোনো কিচ্ছু নাই, শুধু খাও আর ঘুমাও, খাও আর ঘুমাও। আমি মাঝে মাঝে ভাবি যে আমি যদি অন্য একটা ফ্যামিলিতে যাইতাম তাহলে আমার কি পরিমাণ কাজ করতে হইতো। এখন তো 203 আছি দেখে 203 মিল্লা কাজ করি, তাও এত শরীরে অলসতা লাগে। আর যদি একা সংসার করতাম, একা সংসারের কাজ তো বুঝো, এক হাতে সব কিছু করা, যেটা আমি আমার আগের সংসারেও করছি। তখন অতটা করি নাই, কারণ যেহেতু তখন আমার শাশুড়ি সব কিছু করে দিত, তো এখন হচ্ছে আমার সতীন সব কিছু করে দেয়। তবে আমার জীবনে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী, কারণ আমার সব সময় আমি কাজটা একটু কমই করছি, আমার কাজও তো করা লাগে নাই। তবে আজকে কিন্তু বাজার করতে যাই একটা ডিফারেন্ট জিনিস দেখছি, এটা হচ্ছে ফুলকপি। হ্যাঁ, আমি কিন্তু ফুলকপি দেখছি সাদা, তারপরে হচ্ছে ব্রোকলি দেখছই তো অনেকে, কিন্তু কমলা কালার ফুলকপি আমি জীবনও দেখি নাই।
এই জীবনের প্রথম দেখছি যে এই দোকানটাতে। আমি দেখে পুরো অবাক, তোমার বড় আপু তোমার ভাইয়াও বলতেছে এই কালার আবার ফুলকপি হয়, এটা কি রং মারছেন কিনা। আমিও বলতেছি যে আপনি কি রং মাইরা দিচ্ছেন নাকি, বলতেছে যে না এটা কি রং মারা, আপনারা একটু দেখেন ভালো করে। তো ভালো করে দেখলাম যে না আসলে রং মারা না। এরকম ফুলকপি কে কে দেখছো? আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি, তবে অনেক ভালো লাগছে ফুলকপিটা দেখা। তো ভাবতেছি এই ফুলকপিটা একদিন আইনা রান্না করে দেখমু যে সাদা ফুলকপির মতো লাগে কিনা। তো আমাদের কিন্তু বাজার সদাই সব কিছু কমপ্লিট, এখন রাস্তা দিয়ে হাঁটার মতো শক্তি নাই, কারণ সকালে আমরা কেউ কিছুই খাইনি, না খাইই মনে করো বাজার করতেছিলাম। তারপরে এটা ওটা যা যা প্রয়োজন ছিল এগুলো কিনলাম, ইনজেকশন দিচ্ছি। তো রাস্তা দিয়ে হাঁটতেছি আর বলতেছি যে হাঁটার শক্তি নাই, আগে কিছু খাওয়াও, খাইয়া তারপর হচ্ছে কথা। তোমার ভাইয়া বলতেছে চলো হোটেলে নিয়ে যায়। আর এটা হচ্ছে বোনারপাড়ার একদম বিখ্যাত একটা হোটেল, সরকার হোটেল। এই হোটেলের প্রত্যেকটা খাবার খাইলেই কিন্তু ঢাকার ফিল পাওয়া যায়। আমার এই দোকানের প্রত্যেকটা খাবারই অনেক পছন্দের, কারণ এই দোকানের পরোটা, চা, তারপর হচ্ছে গ্রিল, তারপরে হচ্ছে চিকেন বন আছে একটা, এটাও আমি অনেক পছন্দ করি। তারপরে হচ্ছে এই দোকানের যে সিঙ্গারাগুলো আছে না, ওইগুলোর মধ্যে আবার ডিম দেওয়া থাকে, তো এই কারণে অনেক ভালো লাগে। তো আমরা কিন্তু যখনই আসি এটা ওটা খাই। যদি আমাদের পরোটা খাইতে ইচ্ছে হয় আমরা কিন্তু এই দোকান ছাড়া খাই না। আবার এই দোকানের পুরিটাও মজা লাগে। তো আজকে কিন্তু আমরা সবাই পুরি খাইছি, 2টা করে পুরি। পুরি খাইয়া তো পুরিটা অনেক মজা লাগছে, বিশেষ করে বাজির কারণে। আর তোমার বড় আপু হয়েছে ডালের লাভার, তো ডালটা পায় নাই, এই কারণে ওর মন খারাপ, ভাবতেছিল যে ডাল দিয়ে খাইতে পারবো। ও বলতেছে কি ব্যাপার আজকে ডাল নাই, আজকে আমি পুরি খাইতে চাইলাম কিন্তু পায় নাই, দুঃখজনক। তো তোমার বরাবর বলতেছি নেক্সট টাইম আমরা আবার আসমনে, আইসে ডাল দিয়া পুরি দিয়ে খাওয়া যামনে। তো এই আঙ্কেল কিন্তু আমাদেরকে বলতেছিল যে তোমাদের পেজের নাম কি, তোমাদের পেজের নামটা একটু বইলো তো। তো আমাদের পেজের নামটা কিন্তু আমার দেবর আবার সুন্দর করে লেখা দিছে, এনকেপি স্টোরি। তো ওনারা কিন্তু আমাদের পেজে ঘুরছে, ঘুরা দেখা বলতেছে যে মাশাল্লাহ তোমরা তো অনেক সুন্দর ভিডিও বানাও, তোমাদের ভিডিওগুলো দেখলাম। তা আমি ভাবছিলাম হয়তো তোমরা 2জন বোন, আমি তো আর জানতাম না যে তোমরা 2জন সতীন। আর তোমাদের ভিডিও দেখা জানতে পারছি যে তোমরা 2 সতীন। তবে ভালো লাগলো তোমাদেরকে দেখা, সবসময় আসবা হ্যাঁ, আমরা যখনই যাই ওই হোটেল থেকে খাওয়া দাওয়া করি। তো এখন হচ্ছে ব্যান খুঁজতেছি। বিশ্বাস করো যখন যে জিনিসটা তোমার প্রয়োজন হইবে ওই জিনিসটা তুমি সহজে খুঁজে পাবা না, ওই জিনিসটা তুমি লাস্টে পাবা। আর তোমার বড় আপু বলতেছিল সমোসা খাইবো, এই দোকানের সমোসাগুলো অনেক মজা। তো তোমার ভাইয়া নিয়ে গেছে সমোসা কিনা দেওয়ার জন্য। তো আমারও কিন্তু জিজ্ঞাসা করছে আমি খামো কি না, আমি বলছি যে না আমি খামো না। আমার না মানে এই যখন জ্বর ছিল তখন না একটা জিনিস একবার খাইলে আর মনে হয় না যে আরেকটা জিনিস আমি খাই। তবে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার মুখের রুচি অনেকটাই আসছে, এখন আমি খাইতে পারি আগের মতো। দেখো তোমার বড় আপু কিন্তু সমোসাটা পাইয়া একদম ঈদের চাইতে বেশি খুশি হয়ে গেছে। তো আমরা ব্যানটা পাইছি, তো এই ব্যানে আমরা বসছি, আমার বাগনিও আমাদের সাথে আছে। ও কিন্তু ভিডিওর সামনে আসে না, ও অনেক শরম পায়, ও সবসময় বলে যে আমার এই ভিডিও করো না, তো ওরে কিন্তু আমি ভিডিওতে আনি না। আর আমার না অনেক ঠান্ডা লাগতেছিল, এই কারণে তোমার বড় আপু এইভাবে আমার দইরা রাখছে। আমি জানি না মানে ওই সময়টাতে আমার যে কত কষ্ট হয়েছে একমাত্র আল্লাহ জানে আর আমি জানি, যে আমার এত খারাপ লাগতো। আমার কাছে মনে হইতো কি যদি আমি মইরা যেতে পারতাম, আমার বাইচা থেকে কি লাভ। এত অসুস্থতা, মানে অসুস্থ থাকলে তুমি বুঝতে পারবা যে সুস্থতা আল্লাহর কত বড় একটা নিয়ামত। তখন আমি শুধু দোয়া করতাম আল্লাহ আমার তাড়াতাড়ি সুস্থ করে দাও, আমার তাড়াতাড়ি সুস্থ করে দাও। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সুস্থ করছে, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর তোমরাও আমার জন্য অনেক দোয়া করছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় আমার জন্য দোয়া করবা, শুধু আমার জন্য না আমাদের সবার জন্য অনেক দোয়া করবা, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি।